ত্রাসের এক যুগ চলতেছে। কেউ কারো কথা শোনে না। বাবা মার কাছে মনে হয় সন্তান তাদেরকে জিম্মি করতেছে, আর সন্তানদের কাছে মনে হয় বাবা মা তাদেরকে জিম্মি করতেছে। আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। আজকের এই ভিডিওতে বাস্তবতার ভিত্তিতে কয়েকটি কথা বলবো। প্রথম পর্বে দারুণ একটা বিজনেস আইডিয়া নিয়ে আমরা কথা বলবো, আর দ্বিতীয় পার্টে কথা বলবো সন্তানের জুলুম নিয়ে। বিজনেসটা এরকম যে এখন যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আপনাদের গ্রাম শহরে যত জায়গা থাকুক কেন, আপনি একটা ভ্যান দেখবেন যেখানে অ্যাটলিস্ট 200-250 কেজি মাল থাকে। অনেকে ক্লেম করে যে ব্যবসা বাণিজ্য ভালোভাবে হচ্ছে না, টাকা পয়সা লাগে অনেক, কিন্তু আপনারা যদি ক্লোজলি একটু লক্ষ্য করেন, বিশেষ করে কাঁচা সবজিওয়ালা যারা আছে, কাঁচা সবজি যেমন পেঁয়াজ, মরিচ ইত্যাদি যারা বিক্রি করে, এরা সারাদিন অথবা সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত 200 থেকে 250 কেজি মাল বিক্রি করে, এবং প্রত্যেক কেজিতে এভারেজে 5 থেকে 10 টাকা করে বিক্রি করে। আমি অন্তত 10 থেকে 15 জন মানুষের সাথে কথা বলছি যারা এই বিজনেসের সাথে জড়িত, এবং প্রত্যেকে বলছে যে জি বাবা, এই বিজনেস করলে দিন শেষে অন্তত 1000 থেকে 1500 টাকা বাসায় নিয়ে যাওয়া যায়। তো আপনি 30 দিনের কথা বাদই দেন, আপনি যদি মাসে অ্যাটলিস্ট 20 দিনও কাউন্ট করেন, তাদের সেক্ষেত্রেও একটা ভালো অ্যামাউন্ট প্রফিট জেনারেট হয়, মানে সংসার চলার মতো ভালো টাকা হয়। এটা হচ্ছে ব্যবসায়ীদের প্রথম অংশ। আবার এই ব্যবসায়ীর একটা দ্বিতীয় অংশ আমি যেটা বলছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে কে কাকে জিম্মি করতেছে। বাবারা সন্তানকে জিম্মি করতেছে নাকি সন্তানরা বাবাকে জিম্মি করতেছে। সুযোগ পাইলেই বিভিন্ন কর্মজীবী মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। ইদানিং কালে হয়তো এই বয়সটাতে এসে আমার এই বিষয়টা একটা পছন্দের বিষয় হয়ে উঠেছে। দিনে কত টাকা ইনকাম করে, কিভাবে চলে, বাসায় কয়জন আছে, কিভাবে কে চলতেছে, তার কথা কতটুকু মান্য করা হয়, এই বিষয়গুলো আমি একটু জানতে আগ্রহী। কারণ আমি জানি যে এই সমাজের রূপ যত দ্রুত চেঞ্জ হচ্ছে, কেউ কাউকে রেসপেক্ট করে না, রেসপেক্টের জায়গাটা যেন বিলীন হয়ে যাইতেছে। এই সময়ে এটা জানা খুবই প্রয়োজন, কেননা আমারও বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে মানুষ করতে হবে। তো যে ভদ্রলোক চাচার সাথে রিসেন্টলি কথা বলতেছিলাম, তিনিও একজন সবজি বিক্রেতা। তিনিও আমার এই মতের সাথে একমত হয়েছে, এবং তিনি বলতেছিল আমাকে, আমি যখন তার সাথে কথা বলতেছিলাম, আমি বাবা একজন গরিব মানুষ, কিন্তু মূলত না। আমি যখন তাকে এক্সপ্লেন করলাম চাচা গরিব কেমনে হয়, আপনার তো এইভাবে বিজনেস করতেছেন, সে ঠিকঠাক বললো। এরপরে একটা মুহূর্তে যখন ফ্যামিলি নিয়ে কথা হইলো, তিনি জানাইলো তার ক্লাস 9-এর একটা ছেলে আছে। ক্লাস 9-এর একটা ছেলে সারা দিন সে ফ্রি ফায়ার গেম খেলে। বাবা সবজি বিক্রি করে, মোটেও ইমোশনাল ডায়লগ বলতেছি না। বাবাদেরকে খাটতে হবে, আমিও বাবা, আপনিও কোনো এক সময় বাবা হবেন যদি পুরুষ হয়ে থাকেন। আমার ম্যাক্সিমাম অডিয়েন্স ছেলে মানুষই, তা আমি বলতেছি আপনিও একদিন বাবা হবেন। এতে ইমোশনাল হওয়ার কিছু নাই। পিতা হইলে সন্তানকে দেখাশোনা করার দায়িত্ব পালন করতে হবে, সেটা যেভাবেই হোক। আপনি ভ্যান চালক থেকে শুরু করে আপার লেভেলে যত কাজকর্ম ধরেন না কেন, যে কোনো কাজ আপনি করতে পারেন। তো ইমোশনাল হওয়ার কিছু নাই। ছেলেকে ফোন কিনে দেওয়া হয়েছে, ক্লাস 9-এর ছেলে, সে সারাদিন ফ্রি ফায়ার গেম খেলে। তো বাবা যখন লক্ষ্য করলো যে সারাদিন ছেলে হাতের মধ্যে ফোন নিয়ে এইভাবে দেখে, আর কি যে করতেছে কি যে করতেছে, এরকম 4-5 দিন যখন বাবা লক্ষ্য করছে, তখন একটা সময় মনে হয়েছে যে না, এই ফোন তো আর রাখা যাবে না। কয়েকদিন যখন ছেলেকে নর্মালি বলছে যে না বাবা, এত বেশিক্ষণ সময় ধরে ফোন দেখা যাবে না, ছেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং একটা সময় গিয়ে বাবা তার রাগ সামলাইতে পারে না, ছেলের ওই ফোন হাতে নিয়ে আছাড় মেরে ফোন ভেঙে ফেলে। এটাই বলতেছিল আমাকে তিনি। এবং পরের 3 দিন ঘটে অন্যরকম একটা ঘটনা। সম্ভবত ছেলেটা অন্যান্য যে ঘটনা শুনছি তার থেকে এই ছেলেটা একটু ভদ্র লেভেলের। সে বাবার সাথে কোনো রকম রাগ দেখায়নি বা কোনো কথা বলেনি, বরং বাবার রাগ নিমিষে সহ্য করছে। তবে তার বিনিময়ে 3 দিন ধরে বাসায় কিছু খায় নাই। এখন ভাই, বাবার যে স্নেহ, যে আদর, সন্তানের প্রতি যে ভালোবাসা, এইটা তো ভাই কেউ পরিমাপ করতে পারবে না। তো ছেলে শুধু বাসা থেকে বের হয়ে যাচ্ছে, ফিরে আসতেছে, বাবা দেখতেছে সকালে বিজনেস করতে বের হচ্ছে, বিকেলে গিয়ে দেখতেছে বাসায় নাই, রাতে শুধু ঘুমানোর সময় ছেলে বাসায় আসতেছে, এবং 3 দিন যাবত বাসায় কিছু খায় না। তাকে যদি প্রশ্ন করা হয়, সে কোনো উত্তরও দেয় না, শুধু সাইলেন্টলি শুনেই যায়। তো এই ধরনের বাচ্চারা অবশ্য অন্যান্য অ্যাগ্রেসিভ বাচ্চার থেকে ভালো হয়। তারপরেও বাবার নরম মন, বাবা এটা মানতে পারতেছে না যে ছেলে বাসায় ভাত খাচ্ছে না। 3 দিন থেকে ভাত খাওয়ার না পরে ছেলে যখন এইভাবে চলতেই থাকতেছিল, এখন তার বাবার কাছে মনে হয়েছে যে সে না হইলে বন্ধুদের কাছে কিছু একটা খাবে, বা কারো বাসায়, কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু এইভাবে তো চলতে পারে না, সে তো শুকায় যাবে। একজন বাবা হিসাবে সেটা মানতে পারতেছিল না। তখন সে তার ছেলেকে ডাকে এবং বলে, তোর হইছেটা কি? তার ভাষায় বলতেছি, তোর হইছেটা কি? তুই কি ফোনের জন্য খাওয়া দাওয়া ছাড়ছিস? তো ছেলে বলছে যে না, ওইরকম কিছু না। তা বলছে যে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই, আমার তো টাকা পয়সা নাই, আমি তো ব্যবসা করি, সেরকম টাকা পয়সাও নাই, আমি তোর ফোন কিনে দেবো, তুই আমাকে কয়েকটা দিন সময় দে, তুই বাসায় খাওয়া দাওয়া কর। ভাই, আমি হয়তো ওই জায়গায়, বাবার জায়গা থাকলে আমি হয়তো আরো হার্ড স্টেপ নিতাম, কঠিন স্টেপ নিতাম, যে ফোন ছাড়াইতেই হবে। কারণ ভাই, একটা 9-এর একটা ছেলে তার পড়ালেখা করার সময়ে যদি দিনে 5 থেকে 6 ঘন্টা ফ্রি ফায়ার খেলে, ক্লাস 8-এর একটা ছেলে যদি ফ্রি ফায়ার খেলে 6-8 ঘন্টা ধরে,
তাহলে তার চোখের আয়ু ভাই ভালো থাকবে না। এই স্টোরিটাতে এখানে ছেলেটা নীরব ভূমিকায় তার বাপকে ব্ল্যাকমেল করছে এবং শেষে সে জয়ীও হয়েছে বটে। কিন্তু আপনারা যারা আপকামিং বা আপনারা যারা এই ঘটনার সাথে নিজেকে মানে ম্যাচ করতে পারতেছেন, আপনাদের সাথেও সেম ঘটনা ঘটছে, ছেলে হিসাবে বাপকে স্ক্যাম করছেন অথবা বাপ হয়ে ছেলেকে যারা শাসন করতেছেন, আমি এখানে হইলে আমি আর একটু হার্ড লাইনে যাইতাম, আমি ফোনটা দিতাম না। আমার ইচ্ছা আছে 16 থেকে 18 বছরের আগে কোনোভাবেই আমার বাচ্চা কাচ্চার হাতে যাতে ফোন না যায়। আল্লাহ ভালো জানে আমি করতে পারবো কিনা, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ আমি নিজে একজন টেক সেভি মানুষ। আমি জানি যে এই যে আলোগুলা, ডিসপ্লের আলোগুলা, বিশেষ করে ফোনের এই বিকিরণগুলা, এগুলা যে চোখের জন্য কত ক্ষতিকর, সেই সাথে আমাদের ইভেন পুরুষত্ব স্পার্মের সাথেও নাকি কানেক্টেড। এখন চিন্তা করেন আপনার ছেলে ক্লাস 7-8-এ পড়ে, আপনি তাকে ফোন কিনে দিয়েছেন এবং সে দিনে 6-7-8 ঘন্টা চিপায় চাপায় বসে একদম কয়েকজন মিলে ফোন টিপতেছে, গেম খেলতেছে 6-7 ঘন্টা ধরে। আপনি যে ফোন পাইছেন হয়তো 30-25 বছর বয়সে গিয়ে আপনি সেটা তার হাতে তুলে দিচ্ছেন 12-13 বছর বয়সে। তো এই যে লং একটা লাইফ, আমাদের যে জীবনকাল কি অবস্থা হইতে পারে আপনি একটু চিন্তা করেন। সে চোখের অবস্থা কতটা ভয়ানক হইতে পারে। তার ভবিষ্যৎকে আপনি ভালো করতেছেন তার জেদ পূরণ করতে গিয়ে? কখনোই না। তো আমি এই চাচাকে পরামর্শ দিয়েছিলেন আপনি আসলে ফোনটা না কিনে দিলেও পারতেন, আপনি আরেকটু ধৈর্য ধরলেই হইতো। তো ভাই আমি আসলে একটা জিনিস নোটিস করি, এটা কমন, মানুষ প্রথমে যখন এইরকম কথাবার্তাগুলোতে সাজেশন দিতে চাই তখন প্রশ্ন করে কে ওই রকম মানে। যখন নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাই যে আমি করছি, আমি নিজেও, আমার বাবা ড্রাইভার, আমি গরিবের ছেলে, এবং আমার যে মানে পরিবর্তন, যে চেঞ্জ, আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিছে নিজের কর্মের ফলে, ফ্রিল্যান্সিং করার ফলে, তখন আবার যখন উদাহরণ হিসেবে নিজেকে দেখাইতে যাই আবার বলি, তখন আবার বলি সবাই কি একরকম হবে? ভাই সবাই একরকম হবে না, অ্যাটলিস্ট ভালো অভ্যাসগুলা নেওয়া পসিবল। আর আরেকটা খুবই হতাশাজনক জায়গায় মানুষ ভুগতেছে, সেটা হচ্ছে ফলোটা কারে করবে? সবাই তো প্রতারক, কোনো আলেমের কথা ভালো লাগে না। তো এই জায়গায় আমি বলবো যে ভালো লাগে না বলতে কি, ধরেন আপনি একটা ডিসিশন নিতেছেন যে আমি আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে এইটা করব, যে কোনো ভালো কাজের খারাপ কাজের ডিসিশন আপনি বুঝতে পারতেছেন না যে আসলে এটা আমি করবোটা কিসের ভিত্তিতে। তা আমি না এই জায়গায় পার্সোনালি ইনপার্সোনাল মানে আমি কতটুকু ফলো করতে পারি জানি না, তবে আমি যেটা চেষ্টা করি সেটা হইতেছে যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় আমি চেষ্টা করি যে মুসলিম হিসাবে এইখানে রসুলের নীতিটা কি ছিল। মানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলিম, আমার কাজই হচ্ছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ব্যবস্থায় রসুলের নীতিকে মেনে চলা। তো ভাই আমি তো প্রত্যেকটাতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করা, কাছাকাছি যাওয়া, এই বিষয়টা যদি করেন দেখবেন জীবন সুখকর হবে। যেমন আপনি সঞ্চয় কিভাবে করবেন, বা বাচ্চা কাচ্চাকে লালন পালন কিভাবে করবেন, কতটুকু শাসন করবেন, কি দেয়া যাবে কি দেয়া যাবে না, আপনি যদি একটু ভালোভাবে চেষ্টা করেন জানার, অবশ্যই পারবেন। এবং আমি মনে করি যারা আমার ভিডিও দেখে 25 থেকে 34 বছর বয়সী মানুষ বেশি, আপনারা ভাই অনেকে মুখিয়ে আছেন যে বিয়ে করলেই মানে স্বর্গের সুখ পাবেন। কত কিছু চ্যালেঞ্জের যে মোকাবেলা করতে হবে সেটা ভাই বিয়ার পরেই বুঝবেন। বাচ্চা কাচ্চাকে মানুষ করা, বাচ্চা পয়দা করা, আবার নিজের ফ্যামিলির সাথে মেনে নেওয়া, মেনে চলা, এগুলাতে হিউজ পড়াশোনার দরকার, অ্যাটলিস্ট জানা থাকা দরকার বলে আমি মনে করি। আর এটা যদি আপনার জানা না থাকে এরপরেই পড়বেন আপনি বড় ফাঁদে। আর বাড়াবো না, আজকের ভিডিও অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলছি। তো দুইটা বিষয় যেটা আমি তুলনা করতেছিলাম, কে কারে স্ক্যাম করতেছে, বাবা সন্তানরে করতেছে না সন্তান বাবারে করতেছে, এটা আসলে একটা প্যারালাল থিং আমি মনে করি। এটা ফ্যামিলির মধ্যে দুই ভাবেই ঘটে। এই বিষয়ে আরো অনেক আলোচনার জিনিস আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।